টু বি অনেস্ট হ্যাঁ, যেহেতু ব্যাটসম্যান একজন ছিল তার মানে খুব ইম্পসিবল কিছু না, বাট একটা আশা ছিল যে যেহেতু ফ্রাইলিন মানে সবাই জানে যে ও অনেক বিগ শট খেলতে পারে এবং আমাদের ওই সময়টার যে এরকম আইডিয়াল ব্যাটিং দরকার সে ওটা করতে পারে, তো সে একটা বিলিফ ছিল। বাট ফার্স্ট দুইটা বল খুব ইম্পর্টেন্ট ছিল যেটা কিনা ও বাউন্ডারি করতে পেরেছে, এটা একটা ইম্পর্টেন্ট চিজ ছিল। বাট আমার মনে হয় যে তারপর 24 রানস ইউ আর আস্কিং টু মাচ, বাট তারপরও যে অ্যাট লাস্ট এই পর্যন্ত আসছে এটা ইটস এ গুড ফাইট, মানে গুড ফাইট ফ্রম আওয়ার টিম। সো এটা একটা ভালো পজিটিভ দিক ছিল আর কি। সরি আমি লাস্টে না, তা তো অবশ্যই, কারণ আপনারা সবাই সব টিমই স্টার্টটা সবসময় চায় যে যেন ভালো হয়, আর টিমের কম্বিনেশনটা তো ভালো হয়, আর টিম জিতলে আসলে যে কম্বিনেশনে খেলেন মনে হবে সবই ক্লিক করেছে আসলে। বাট আমি অ্যাট দ্য সেম টাইম আমি বলি যে আমাদের যে টিমটা আজকে ছিল অবভিয়াসলি আমি অনেক হ্যাপি তাদের এফোর্টে। আর আমরা বোলিং ইউনিটও আল্লাহর মধ্যে খুব ভালো করেছে। ইনিশিয়াল পার্টটা হয়তো মিডল পার্টে আমাদের কিছু ইজি বাউন্ডারি বলগুলো ওরা পেয়ে গেছিলো, সেই জন্য আর কি রান রেটটা ওরা ইজিলি করতে পেরেছে পার্টনারশিপটা। বাট অ্যাট দ্য এন্ড আর আমার মনে হয় যে আমাদের ব্যাটসম্যানরা আমরা যদি আরেকটু মানে ইনক্লুডিং আমরা যদি মিডল পার্টে আরেকটু একজন দুইজন সেট হয়ে যদি রানটা একটু বড় করতে পারতাম তাহলে হয়তো ডিফারেন্ট বল হতো, কারণ লাস্ট ওভারে 24 রান আপনি কখনো এটা এক্সপেক্ট করেন না। আপনি চান যে অ্যাটলিস্ট হয়তো 10 বা 12 রান বা 5-6 রান যত কম হয় লাস্ট ওভারে। তো আমার মনে হয় যে এই পার্টটা আমরা একটু এই আজকের ম্যাচে হেরেছি, বাট ওভারঅল আমি মনে করি অবশ্যই আমাদের টিমের সবার এফর্ট খুব ভালো ছিল। না উইকেট আমি মনে করি যে কম্পেয়ার টু মিরপুরে যে বলেন অবশ্যই এটি আজকে উইকেটটা অনেক বেটার ছিল, কারণ আপনি যদি খেয়াল করে দেখেন, কারণ হয়তো বা আপনার উইকেট তখন হতে পারে যে একটা টিম অনেক কলাপস করেছে আর একটা টিম গিয়ে হয়তো ডিফিকাল্ট করেছে, বাট আজকে তো দেখেছেন যে ওরাও 170 করেছে আফটার 6-3, তারপরেও 170, তার মানে ডেফিনেটলি উইকেট অবশ্যই বেটার আগের থেকে। আর আমাদেরও অলমোস্ট আমরা প্রথম থেকে একটা ভালো রান রেট স্টার্ট করেছি, মাঝখানে একটু হয়তো হিকআপস হয়েছে, বাট লাস্টের দিকেও আমরা একটা ফিনিশিংয়ের কাছাকাছি গিয়েছিলাম। তো আমার মনে হয় যে উইকেট অবশ্যই ভালো। আর এটা তো অবশ্যই, কারণ অনেক ফরেন প্লেয়ার এখানে আছে যারা হয়তো বা খেলার 1-2 দিন আগে এসেছে, তো তারাও এখান থেকে সেট হইতে একটু সময় লাগে। তো আমার মনে হয় যে দুটো গেম যখন গেছে অ্যাটলিস্ট তারা 1 সপ্তাহের মতো এখন বাংলাদেশে আছে, তো তাদেরও আস্তে আস্তে মানিয়ে নিতে সুবিধা হচ্ছে। তো আশা করছি যে যত গেম যাবে হয়তো বা আরও বেটার স্কোর হবে এবং সেটা চেঞ্জ হবে। না আমার মনে হয় আজকে উইকেটটা তো খুবই ভালো ছিল এবং আমি মনে করি স্পোর্টিং উইকেট ছিল, সবার জন্যই ছিল। আপনি স্পিন যদি বলেন, পেস বলেন এবং ব্যাটসম্যান যারা শর্টস খেলতে পারে, তো আমার মনে হয় যে ইটস ভেরি গুড উইকেট ফর T20। না তাই এটা তো অবশ্যই, এটা আপনি যদি লাস্ট ম্যাচে খেয়াল করেন যেটা কুমিল্লা বা রংপুরে খেলা হয়েছে, ওখানেও কিন্তু একটা কথা বারবারই বলা হয়েছে, যদি তো আমি টিভিতে খেলা দেখেছি, মানে মাঠে হয়তো কাছ থেকে ছিল না, বাট এই উইকেটে আপনি এমন কোনো ওই রকম হয়তো বা প্রতি বলে আপনি বিগ শটস খেলাটা ডিফিকাল্ট। এখানে আপনি যদি ডেভিড ওয়ার্নারের মতো প্লেয়ার দেখেন, ও কিন্তু অলমোস্ট 160-170 স্ট্রাইক রেটে ব্যাটিং করে। সে তার যদি আজকে ইনিংসটাও দেখেন আপনি, অলমোস্ট 30 বলে আপনার 30 রান ছিল, তারপরেও আস্তে আস্তে ক্যাচ আপ করেছে। তো সেও জানে যে আর্লি হয়তো বা, যদিও সে লাকি ছিল কারণ অপোনেন্টে আফিফ দারুণ একটা ইনিংস খেলেছে, কারণ প্রেশারটা অনেক অফ হয়ে গেছে, কারণ ওই জায়গাটায় যদি সেই স্ট্রাগল করতো তাহলে ডেভিড ওয়ার্নারকে ডেফিনেটলি একটা চান্স নিতে হতো। তো এটা একটা মনে করি যে বুদ্ধি দিয়ে এখানে স্মার্ট ক্রিকেট যারা ব্যাটসম্যানরা খেলতে পারে তারা রান করার অনেক সুযোগ হবে। আর অবভিয়াসলি যাদের পাওয়ার বা বিগ শট যারা খেলে বা পাওয়ার হিটার যারা, তাদের জন্য তো একটা এক্সট্রা অ্যাডভান্টেজ থাকে যে আপনি প্রথমে যদি বল হয়তো বা একটু সোকাপও করেন সেটা লেটার অন ক্যাশ ইন করা যায়। বাট আমার মনে হয় যে ওভারঅল এখানে এমনও না যে যেখানে আপনি 200 স্ট্রাইক রেট বা 200 এরকম হবে, হয়তো বা আপনি 130 বা 40 স্ট্রাইক রেট রান করলে হয়তো দেখা যাবে এন্ড অফ দ্য ডে একটা উইনিং স্কোর হবে, কারণ এখানে উইকেটে এই যে কটা ম্যাচ হয়েছে বোলারদের জন্য একটু ব্যাটসম্যানের চেয়ে বেশি হেল্প থাকে। তো আমার মনে হয় যে আমরা যদি মানে ব্যাটসম্যান এজ এ ইউনিট আমরা ভালো একটা পোস্ট করতে পারি টোটাল, আমার মনে হয় যে 150ও এখানে অনেক টাফ স্কোর হবে যে কোনো মানে দিনে বা রাতে। এটা দেখেন লোকাল প্লেয়ার, এটা তো অবশ্যই, কারণ আপনি লোকাল প্লেয়ারদের
এখানে আসলে ভালো করাটাও একটু যারা ন্যাশনাল টিমের বাইরে আছে, আপনি যদি খেয়াল থাকে সারা বছর কিন্তু এই একটা টুর্নামেন্টে তারা খেলে এবং ইভেন এর আগেও প্র্যাকটিস ম্যাচও খেলে না, তো তারা এসেই ক্লিক করে, এটা তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় কম্পেয়ার টু আমরা যারা ন্যাশনাল টিমে খেলছি। আমরা আল্লাহর রহমতে সারা বছর হয়তো দেখেন যে 3টা ফর্মেটই সব জায়গায় খেলি এবং বাংলাদেশেও খেলি, তো আমাদের জন্য তুলনামূলক ইজি একটু কম্পেয়ার। বাট তারপর আমি বলবো যে যারা এখানে এসেই ভালো খেলছে তারা আউটস্ট্যান্ডিং, তাদের হ্যাটস অফ টু দেম। তো আমরাও তাদের কাছ থেকেও শিখতে পারি যে তারা কীভাবে খেলছে এবং তারা কীভাবে, হয়তো বা তাদের একটু মেন্টালিটি থাকে যে এখানে তাকে হারানোরও কিছু থাকে না, তো তারা অনেক ফ্রি মাইন্ডেড খেলতে পারে। আর আমাদের অনেক যারা প্লেয়ার আছে তাদের একটা রেসপন্সিবিলিটিও থাকে, একটা দেখা যায় যে ও একটা পুরো টিমে ওরাই হচ্ছে কি প্লেয়ার, তো দেখা যায় যে অনেক প্ল্যান অনেক এক্সিকিউশন করতে হয়, অন্যান্য অপোনেন্ট তাকে টার্গেট করে ওইভাবে বোলার ওইভাবে ফিল্ডিং সেট আপ করে, তো এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাট আমার মনে হয় যে ইনশাল্লাহ যত গেম যাবে আমাদের যারা প্লেয়ার আছে আমরা ন্যাশনাল টিম স্পেশালি তারা আরও ভালো ভালো বড় বড় ইনিংস খেলবে এবং তারাই সামনে থেকে নেতৃত্ব দেবে আমার মনে হয় ইনশাল্লাহ। তারপর আমরা দেখছি যে প্রথম থেকে আমরা উইকেটটা কেমন উইকেট নিয়ে কথা হচ্ছে, প্রতি সিজনে এরকম হয় অ্যাজ এ ব্যাটসম্যান আপনার নিশ্চয়ই টি-20 একটু শর্টস খেলতে রান হবে, দর্শকের মতো হবে, মাঠে দর্শক আসবে, সেরকম কিন্তু খুব কম ম্যাচই হয় এখন। এবারও আমরা দেখছি ওরকম হচ্ছে না খুব একটা। অ্যাজ এ প্লেয়ার আপনাদের জন্য কিন্তু ডিসঅ্যাপয়েন্টিং যে প্রতিবার একই কথা বারবার ঘুরে ঘুরে আসে উইকেট নিয়ে উইকেট নিয়ে। না, আমার মনে হয় এটা আপনি উইকেটের চেয়ে আমাদের মনে হয় মানে স্পেশালি প্লেয়ারদের এটা অ্যাডাপ্টেবিলিটি বাড়ানো উচিত। কারণ আপনি যদি খেয়াল করে দেখেন ওয়ার্ল্ড ওয়াইড হয়তো বা অনেক টি-20 যেসব উইকেটে খেলা হয়তো অনেক রান হয়, বাট আমাদের এখানে এই রকম টাইপ স্পেশালি এই মাঠে, তো আমাদের এটা তো অ্যাটলিস্ট যেহেতু আমরা এখানে সবসময় খেলি, স্পেশালি আমরা যেটা বললাম যে ন্যাশনাল টিম, তো আমরা কিন্তু এখানে জানি যে এখান থেকে কী কন্ডিশন আসে বা কী এখান থেকে আসতে পারে, যে কোনো বোলার বা একটা ব্যাটসম্যান কতটুকু এক্সপেক্ট করতে পারে। তো আমার মনে হয় যে এই জায়গাটা আমাদের অ্যাডাপ্টেবিলিটি আরেকটু বাড়ানো উচিত এবং সেই অনুযায়ী যদি আমরা খেলতে পারি তাহলে দেখা যাবে যে আরও ফ্রিকুয়েন্টলি দেখেন যদি আমাদের সবাই স্পেশালি লোকাল প্লেয়ার আমরা যদি সবাই ভালো খেলতাম তাহলে কিন্তু এই স্কোরগুলো আরও অনেক বড় হতো। তো আমার মনে হয় যে এই দিক থেকে প্লেয়ারদেরই আমি যদি মানে পার্সোনালি ফিল করি যে প্লেয়ারদেরই আমাদের অ্যাডাপ্টেবিলিটি যদি আরেকটু বাড়ায় কন্ডিশনের সাথে এবং সিচুয়েশন অনুযায়ী, তাহলে আমার মনে হয় যে আরও বেটার মানে দর্শকরা আরও বেটার ম্যাচ দেখতে পারবে। না, আমার মনে হয় ইনজুরি থেকে ব্যাক করেছে লাস্ট ম্যাচও, কিন্তু সে খারাপ বোলিং করে না, হয়তো একটা ওভার যে সময়। আর আফ্রিদি আপনারা জানেন যে কেউ এটা শুধু আছে কিনা যে কোনো বোলার কেউ উনি যেদিন হয়তো বা ফর্মে থাকবে যে কেউ মারতে পারে, তো আমার মনে হয় না খারাপ করছে। আর আজকেও মার্শাল্লাহ খুব ভালো বোলিং করেছে, তো এটা খুবই ভালো সাইন। আমাদের লোকাল বোলার বা ব্যাটসম্যান যারা ভালো খেলবে এটা বাংলাদেশি ক্রিকেটের জন্য তো অবশ্যই ভালো একটা সাইন। না, সাজেশন বলতে না, তা তো অবশ্যই। এবং আমার মনে হয় যে স্পেশালি আমরা মানে একটা নর্মাল যেটা এটার বাইরেও যদি কোনো টুর্নামেন্ট এরকম একটা স্লট করা যায়, আমার মনে হয় যে সেটা শুধু মানে যারা বাইরে থাকে তাদের জন্য না, আমাদের জন্য অনেক হয়তো বা এই বিজি স্কেজুলের মধ্যে একটু ডিফিকাল্ট, বাট তারপরও যদি যারা বাইরে আছে তাহলে কি আপনার যে কোনো টিম একটা করতেও অনেক ইজি হয়। এবং আমাদের যারা ন্যাশনাল টিমে টি-20 ফর্মেটে হয়তো যারা ইন ফিউচার ভাবে তাদের বের করে দেখা ওরা আমাদের টিম ম্যানেজমেন্ট বা বিসিবি, আমার মনে হয় যে তারা এটা নিয়ে চিন্তা করছেন। এবং আমরা একবার প্রপোজালও দিয়েছিলাম যে আমরা কথা বলছিলাম আমাদের নিজের ভিতরে যে অ্যাটলিস্ট আমরা প্রিমিয়ার লিগের মনে হয় এরকম মৌলিকভাবে মেবি একবার বলছিলেন যে প্রিমিয়ার লিগে আমরা টপ 6 বা টপ 8 টিম নিয়ে যদি আমরা একটা টি-20 ফর্মেটে খেলতে পারি, এটাও আমাদের ক্রিকেটের জন্য অনেক বড় একটা উপকার হবে। তো আশা করছি ইন ফিউচারে যদি এরকম স্কেজুল বের করা যায় অ্যাটলিস্ট একটা গেম করে হলেও, তাহলে হোপফুলি এটা ক্রিকেটের জন্য অবশ্যই লাভবান হবে। ফাঁকা গ্যালারি তো থাকবে ভাই, আপনারা এখন মোবাইলে খেলা লাইভ দেখতে পারে, বাসায় বসে বসে আরামে দেখতে পারে। তো মানুষ বাইরে কাজ করে তখন বসে বসে টিভিতে দেখে বা ধরেন মোবাইলে দেখে, তো হয়তো বা এই কারণেও হতে পারে, কারণ তারা এত ইজিলি ফ্রিকুয়েন্টলি দেখতে পাচ্ছে। কারণ আপনি যদি খেয়াল করে দেখেন আগে যেরকম আবনি মোহামেডানের খেলা হতো, আপনি লিগের খেলায় যদি বলেন তারা তো কোথাও দেখার সুযোগ ছিল না এক মাঠ ছাড়া, তো ওইরকম অনেক দর্শক হতো। আর এখন আসে এখানে এসে জানে যে এখানে আমাদের সারা বছর ইন্টারন্যাশনাল খেলা এত হয় যে আমরা ওই সময়টা হয়তো বা তারা ভাবে যে না এখন রেস্ট নেই, পরে ইন্টারন্যাশনাল খেলা হলে দেখবে। তো ইটস এ ডিফারেন্ট। আমার মনে হয় যে দর্শক অবশ্যই হবে, কারণ এত বড় বড়, আর আমি দর্শকের বিষয়ে এটাই বলবো যে এত বড় বড় প্লেয়ার আসছে, স্মিথ, ওয়ার্নার, পোলার, রাসেল, এত বড় বড় মানে আইডল এবং লিজেন্ড আসছে, তাদের খেলা যদি মাঠে বসে না দেখেন তাহলে আর কোথায় দেখবেন। থ্যাংক ইউ। অবশ্যই আমাদের জন্য অনেক কাজে দিবে। আমরা ফার্স্টে পাওয়ার প্লেতে খুব ভালো অবস্থানে ছিলাম না, সেখান থেকে একটা ভালো কামব্যাক করছি, তারপর একটা ভালো অবস্থানে গেছি। এই জিনিসটা অনেক পজিটিভ একটা জিনিস ছিল, যেগুলি আমাদের সামনের ম্যাচে কাজে লাগবে।
এটা ওরকম ডিসকাশন না, আমি চাইছি আমার নিজের গেমটা খেলার, আমি সবসময় যেটা চেষ্টা করি, তো ওইভাবে আমি খেলতে চেষ্টা করছি। বল সিলেক্ট করে ভালো বলগুলি রান নেওয়ার চেষ্টা করছি সিঙ্গেলস, আর বাজি বলগুলি চেষ্টা করছি বাউন্ডারির জন্য। আসলে যখন ওয়ার্নারের সাথে উইকেটে ছিলেন কোনো টিপস ছিল মানে ওয়ার্নার কি বলেছিল বা সেই মুভমেন্টটা কেমন ছিল ওয়ার্নারের মধ্যে একজন শুধু উইকেটে থাকে ব্যাটিং করা? ওয়ার্নারের সাথে যখন ব্যাটিংয়ে ছিলাম অবশ্যই জিনিসটা খুব ভালো লাগার একটা জিনিস ছিল, এত বড় একটা ভালো ব্যাটসম্যানের সাথে ব্যাটিং করতেছি, তো এই জিনিসটা কনফিডেন্স দিছে। আর অনেক কিছু মানে টিপস টাইপ দিতেছিল যেগুলি অনেক কাজে লাগছে ব্যাটিংয়ের টাইমে। আপনি তো আসলে বিকেলে মানে সবার দৃষ্টি আসছিলেন, আসলে নজরে আসছিলেন বোলিং, ওয়ার্নার কি আসলে আপনার বোলিং সম্পর্কে জানেন? হ্যাঁ, জানবে না কেন, অবশ্যই জানি, যেহেতু ক্যাপ্টেন, ও সবার সম্পর্কে সব কিছু জানে। বোলিং বাংলাদেশের সব উইকেটেই খেলেছেন, এদের মানে স্ট্রোক মেকিং উইকেট ফেভারেবল উইকেট বলা হয়, কিন্তু কত নম্বর? স্ট্রোক মেকিং উইকেট বলতে গেলে এই উইকেটে একটু টার্ন ছিল, মিরপুরের উইকেটে সবসময় যেটা হয় টার্ন থাকে, তো মিরপুরের উইকেট খারাপ ছিল না, ভালোই ছিল। এটা কি সবচেয়ে কঠিন কিনা স্ট্রোক মানে কম্পেয়ারিং টু আদার উইকেট? কম্পেয়ারিং টু আদার উইকেট, আপনি চিটাংয়ে যখন খেলবেন চিটাংয়ের উইকেটের থেকে আরও ফ্ল্যাট উইকেট থাকে, তো ওই তুলনায় একটু টার্নিং উইকেট এটা। হ্যাঁ, ওয়ার্নার স্পেশালি, শুধু ওয়ার্নার না, পুরো টিম ম্যানেজমেন্ট আমাদের মধ্যে একটা জিনিস ঢুকেছে যে আমরা ফার্স্ট ম্যাচটা অনেক খারাপ অবস্থান থেকে অনেক টাইট পজিশনে নিয়ে গেছি, আমরা শেষ পর্যন্ত ফাইট দিছি ফার্স্ট ম্যাচটা, তো এই জিনিসটা আমাদের অনেক হেল্প করছে নেক্সট ম্যাচে কাম ব্যাক করতে।